নমস্কার, লেনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ল্যাংচা। আমি 800 ml দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি আর ছানার জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ছানাতে একটুও জল নেই। এবার ছানা দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে দিতে হবে হাফ চামচ সুজি, দিয়ে দেব 1.5 চামচের মতো ময়দা, আর দিয়ে দিতে হবে একটা বড় এলাচের গুঁড়ো। এবার ভালোভাবে মেখে এটা মিশিয়ে নেব। ছানাটাকে ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 20 মিনিট এভাবে রেখে দেব। ততক্ষণে চিনির রসটা বানিয়ে নেব। চিনির 2 রকম রস বানাবো। এই প্যানটাতে আমি চিনির মোটা রসটা বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ জল দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। ভালোভাবে এটাকে ফুটিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে বানাতে হবে আর একটা চটচটে রস তৈরি করে নিতে হবে। তারপর গ্যাস অফ করে রসটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আর একটা কড়াইয়ে আমি পাতলা রসটাকে বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 2 কাপ জল আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। দিয়ে দিতে হবে একটা ফাটানো বড় এলাচ। আর গ্যাসের ফ্লেম হাই রেখে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর লো ফ্লেমে এটাকে বানাতে হবে। কুড়ি মিনিট পর এটাকে একবার আরও ভালোভাবে তালু দিয়ে প্রেস করে করে স্মুথভাবে বানিয়ে নেব। ছানাটা একেবারে স্মুথ তৈরি হবে এভাবে করলে, আর ল্যাংচাটা খুব ভালোভাবে রেডি হবে। এইভাবে একটু সময় নিয়ে প্রেস করে করে ছানাটাকে স্মুথভাবে তৈরি করে নিতে হবে। এরকম 3 বার আমি করে নেব এটাকে। তাহলে ল্যাংচার খামিটা তৈরি হয়ে যাবে। এবার একটুখানি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার লম্বা একটা শেপ দিয়ে নিতে হবে। এরকমভাবে লম্বা শেপ দেওয়ার পর ছোট ছোট করে কেটে নেব। এবার ল্যাংচার শেপটাকে রেডি করব। 2 হাত দিয়ে প্রথমে গোল করে বানিয়ে নিলে এটা খুব সহজেই শেপ চলে আসবে। এবার ডান হাতটাকে সামনে একবার পিছনে এভাবে করলেই ল্যাংচার শেপটা একেবারে রেডি হয়ে যাবে। ল্যাংচার খুব সুন্দর একটা শেপ রেডি হয়ে গেছে। এইভাবে সব ল্যাংচাগুলোকে বানিয়ে নিতে হবে। এবার ল্যাংচাগুলো ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘি ভাজলে ল্যাংচাগুলো খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু ঘি ভাজা ল্যাংচার স্বাদই আলাদা। ঘিটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে ল্যাংচাগুলোকে ছেড়ে দিতে হবে। ল্যাংচাগুলো কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে,
না হলে ওপরটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর একটা চামচ দিয়ে এইভাবে ল্যাংচার গায়ে ঘিটা দিয়ে দিতে হবে, তাহলে চারদিকটা একইভাবে ফ্রাই হবে। কিছুক্ষণ পরে খুন্তি দিয়ে একটু এপাশ ওপাশ করে নিতে হবে। যতক্ষণ না এর কালার ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বারবার খুন্তি দিয়ে এদিক ওদিক নেড়ে দিতে হবে। ল্যাংচার কালারটা ব্রাউন হয়ে এসছে, আর এটাকে বেশিক্ষণ ভাজতে হবে না। এবার ল্যাংচাটাকে তুলে নিতে হবে, আর এইভাবে সবগুলোই ভেজে নিতে হবে। এবার কড়াইয়ে যেটা পাতলা রসটা বানিয়েছিলাম সেই গরম রসের মধ্যে দিয়ে দিলাম ল্যাংচাগুলোকে। এবার এই রসটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিলে ল্যাংচার মধ্যে রস ঢুকবে খুব সুন্দরভাবে, আর ল্যাংচাগুলোর সাইজগুলো একটু বড় হয়ে যাবে। ফোটানো হয়ে গেলেই গ্যাস অফ করে দিতে হবে, তারপর আধ ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর আমি যে মোটা রসটা বানিয়েছিলাম, এই যে চটচটে রসটা, আধ ঘন্টা পর ল্যাংচাগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দেব। একসাথে সবগুলো দেওয়া চলবে না, দুটো একটা করেই দিয়ে চামচ দিয়ে এপাশ ওপাশ করে নিতে হবে। তারপর তুলে এটাকে সার্ভ করতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ল্যাংচা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।